हरे कृष्ण। कृष्णनगर घूर्णी गांगुलीपाड़ाय अवस्थित श्रीगोपाल मंदिरे आज आमरा श्री श्री कालीतत्व आलोचना करছি। श्री गुरुदेव के नमस्कार, भगवान श्री कृष्ण के नमस्कार, भगवान श्री नारायण के नमस्कार। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम सृष्टि स्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमोस्तुते। ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशर्ति हरे देवी नारायणी नमोस्तुते। ओम श्री श्री नमश्चंडिकाय, ओम श्री श्री नमश्चंडिकाय, ओम श्री श्री नमश्चंडिकाय। कृष्णनगर घूर्णी गांगुलीपाड़े अवस्थित श्रीगोपाल मंदिरे आज आमरा श्री श्री कालीतत्व आलोचना करছি। दश महाविद्यार प्रथम विद्यारूपिणी हलेन मा काली। এই কালিকা দেবীর ধ্যান মন্ত্রটি হলো মেঘাঙ্গী বিগত অম্বরা সব শিবারূঢ়া ত্রিনেত্রা পরা কর্ণালম্বিত বাণযুগ্ম লসিতা মুন্ডাবলী মণ্ডিতা বামধ ঊর্ধ্ব कराम्बुजे नरशिरः खड्गञ्च शोभ्येतरे दानाभीति विमुक्त केशनिचया धेया सदा कालिका। कालीमातार अंगेर बरणटी हलो मेघेर मतो कालो, तार कोनो बसन नेই परिधाने। तिनी सबरूपी शिवेर उपरे दाঁড়িয়ে आছেন। तीनटी नयन तार गलाय दुलছে मुंडमाला। तार चारखानी हाथ, बाम दिकेर ऊपरेर हाथे आछे खड्ग, बाम दिकेर नीचेर हाथे धारण करे आछेन नरमुंड, डान दिकेर ऊपरेर हाथे बर और नीचेर हाथे अभय। मायेर बदन उन्नत, बक्ष स्फीत, मायेर जीभटा बदनेर बाइरे दाँत दिए चेपे धरेছেন। मायेर जिभेर बर्ण लाल, दाँतेर रंग सादा। मायेर कटिते दुलছে काटा हाथेर मेखला। তিনি सर्वदा आमादेर दैत्य दानवेर भय थेके मुक्त करें। आमरा सर्वदा सेई कालिकार ध्यान करी। एखन प्रश्न, के এই काली माता? मा काली हलेन महाकालेर शक्ति स्वरूपिणी। तिनी परम ब्रह्मेर पट्टमहिषी, ब्रह्ममयी मा आमार। सत्य रज तम त्रिगुणमयी। रजगुणे ब्रह्मारूपे तिनी सृष्टिकारिणी, सत्यगुणे विष्णुरूपे तिनी पालनकारिणी, तमगुणे शिवरूपे तिनी संहारकारिणी। मा त्रिगुणमयी हয়েও त्रिगुणातीता। तिनी जन्महीना, मृत्युहीना। तिनी छिलेन, तिनी आছেন, तिनी থাকবেন। तिनी नित्या। तबु आसुरिक शक्ति विनाशेर जन्य, भक्तदेर मनोरथ पूरণের जन्य, देव कार्य साधनेर जन्य कखनो कखनो तिनी निजेके प्रकटित करें। तखन ताके उत्पन्ना बोले मने हय। ब्रह्मा विष्णु शिवेर तिनी रूपदानकारिणी। भगवान श्री विष्णुर आत्ममाया बा जोगमाया स्वरूपिणी। এই শক্তির আশ্রয়েই भगवान श्री विष्णु जुगे जुगे प्रकटित हन एवं लीला खेला करें। मा काली
ভগবান শ্রী বিষ্ণুর যোগনিদ্রা স্বরূপিণী। যে ভগবানের কোনো নিদ্রা নেই তাকে তিনি নিদ্রায় অভিভূত করেন। তিনি শ্রী বিষ্ণুকে বিশ্রাম সুখ দান করেন নিদ্রায়। মহাপ্রলয়ের সময় অনন্তনাগের শয্যায় নিদ্রিত থাকেন শ্রী বিষ্ণু। সেই সময় মা যোগমায়া তার শরীর আশ্রয় করে তাকে নিদ্রাসুখ দান করেন। তিনি একম অদ্বিতীয়ম শক্তিস্বরূপিণী। তিনি সকল বস্তুর, সকল প্রাণীর, সকল দেবদেবীর শক্তি স্বরূপিণী। তিনি রূপে রূপে প্রতিরূপে বিরাজিতা। সেই এক শক্তি থেকেই সর্বভূত প্রকাশিত। চণ্ডীতে বলছেন, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। পরম ব্রহ্ম শক্তিমান, ব্রহ্মময়ী তার শক্তি। পরম ব্রহ্ম এবং ব্রহ্মময়ী মা অভিন্ন। যেমন সূর্য আর তার কিরণ অভিন্ন, যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অভিন্ন, যেমন জল আর তার তৃষ্ণা নিবারণকারিণী শক্তি অভিন্ন, যেমন মৃগনাভি কস্তুরী আর তার সুগন্ধ অভিন্ন, তেমনি সমুদ্র আর তরঙ্গ অভিন্ন, তেমনি পরম ব্রহ্ম এবং ব্রহ্মময়ী মা অভিন্ন। সমুদ্রের তরঙ্গ সমুদ্রেই সৃষ্টি হয়, সমুদ্রেই বিস্তার লাভ করে, আবার সমুদ্রেই লয় হয়। তেমনি ব্রহ্মময়ী মায়ের থেকেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব সৃষ্টি হয়েছে। তাতেই স্থিতিশীল এবং মহাপ্রলয়ে তাতেই সব লয় প্রাপ্ত হয়। মা ত্রিগুণময়ী হয়েও ত্রিগুণাতীতা। গাছ, মাটি, পাথর, আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, স্থাবর জঙ্গম, লতাপাতা, নদ নদী, পাহাড় পর্বত, সমুদ্র, মানুষ, গরু, ছাগল, ভেড়া সব রূপেই তিনি বিরাজিতা। তিনি ব্যতীত ত্রিভুবনে আর কিছু নেই। মা কালী সাকার, আবার তিনি নিরাকার। তিনি কৃষ্ণ, তিনি কালী। তিনি ভালো, তিনি মন্দ। তিনি সৎ, তিনি অসৎ। তিনি সতীলক্ষ্মী, আবার তিনি পতিতা। তিনি গঙ্গা জল, আবার তিনি নর্দমার জল। চোর রূপে তিনি চুরি করেন, পুলিশ রূপে তিনি ধরেন। মা আমার লীলাময়ী, রঙ্গময়ী, আপনার সঙ্গে আপনি খেলা করেন। এক পরম ব্রহ্মকে আবৃত করে বহু রূপে তিনি প্রকাশ করেছেন। তার মায়ার আবরণ তুলে নিলে সেই এক ব্রহ্মই অবশিষ্ট থাকে। ঘটের মধ্যে জল আর জলের মধ্যে ঘট, সব একাকার। চণ্ডীতে বলছেন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মা আমার এই বিশ্ব সংসারের সকলের মা। তিনি সতেরো মা, অসতেরো মা। তিনি দেবতাদেরও মা, তিনি অসুরদেরও মা। পালনের প্রয়োজনে নির্দয়ভাবে অসুরদের তিনি বিনাশ করেন, ভক্তদের রক্ষা করেন। কিন্তু অসুর বিনাশের সময়ও থাকে তাদের জন্য অপার করুণা, যাতে তারা ব্রহ্মময়ীর হাতে প্রাণ ত্যাগ করে শুভ বুদ্ধি লাভ করে দেবত্ব পায়, সেই চিন্তাও থাকে স্নেহময়ীর অন্তরে। আহা, মা আমার সকল নারীরূপে বিরাজিতা। তিনি মা, তিনি কন্যা, তিনিই তো জায়া। তিনি শিবের শিবানী, তিনি নারায়ণের লক্ষ্মী, তিনি কৃষ্ণের রাধা, তিনি ব্রহ্মার ব্রহ্মাণী, তিনি কুমারের কৌমারী, তিনি ইন্দ্রের ঐন্দ্রী। সব রূপেই তিনি বিরাজিতা। তিনি পরমা প্রকৃতি,
তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্ত্রী, পরম ব্রহ্ম, সকলের পিতা। মা কালী বিশ্ব সংসারের সকলের মাতা। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তারই বিরাট রূপ। এই রূপ অনন্ত অনন্তময়, অসীম পরম ব্রহ্মের দৃষ্টিপাতে তিনি সৃজনশীলা হয়ে ওঠেন। তার সীমা নেই, পরিসীমা নেই। জয় মা, জয় মা, জয় মা। মা আমার সকলের অন্তরে বিদ্যারূপে আছেন, বুদ্ধিরূপে আছেন, স্মৃতিশক্তিরূপে আছেন, মেধারূপে আছেন, ধৃতিশক্তিরূপে আছেন, কীর্তিরূপে আছেন, যশরূপে আছেন, লজ্জারূপে আছেন, পুষ্টিরূপে আছেন, তুষ্টিরূপে আছেন, ক্ষমারূপে আছেন, ধাত্রীরূপে আছেন, স্বাহারূপে আছেন, স্বাধারূপে আছেন। সকল রূপেই তিনি বিরাজিতা। তিনি মানুষের বৃত্তিরূপে বিরাজিতা। কাউকে জীবিকা অর্জনের কাজ নিয়ে উপহাস বা নিন্দা করতে নেই। সকলকে ভালোবাসতে হবে, সকলকে শ্রদ্ধা করতে হবে, সকলকে আপন করে নিতে হবে। মাই যে রূপে রূপে প্রতিরূপে বিরাজিতা। কাউকে ভালোবাসলে, কাউকে সেবা করলে সে ভালোবাসা, সেবা সবই যে মায়ের চরণে পৌঁছে যায় গো। তিনি যে শান্তি স্বরূপিণী। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মা আমার সকলের রোগ হরণ করেন, শোক দূর করেন, তিনি দারিদ্র্য দূর করেন, তিনি রাজভয়, শত্রু ভয়, সর্প ভয়, অগ্নি ভয় থেকে রক্ষা করেন, বিপদ আপদ অমঙ্গল মহামারী থেকে রক্ষা করেন। তিনি সকলকে দুর্গম স্থানে, জলে জঙ্গলে সর্বত্র রক্ষা করেন। মা আমার ভক্তের রক্ষক, অসুরের ভক্ষক। মা কালী ভক্তিদায়িনী, মুক্তিদায়িনী, মোক্ষদায়িনী, সিদ্ধিদাত্রী। তিনি ভক্তকে ভক্তিদান করে ভগবানের সঙ্গে মিলন ঘটিয়ে দেন। যোগমায়া রূপে জন্মকর্ম প্রবাহ ঘুচিয়ে দেন, দুঃখ জ্বালা জন্ম মৃত্যু দূর করে দেন। আর মহামায়া রূপে ভোগকামী, কামনা বাসনা পরায়ণ মানুষদের ভোগ সুখে মগ্ন করে রাখেন। জন্ম জন্মান্তরে ঘুরপাক খাওয়ান। তাই তো ভক্ত সাধক বললেন, মা আমায় ঘুরাবি কত, কলুর চোখ বাঁধা বলদের মতো। তিনি সুরত রাজাকে দিলেন পৃথিবীর রাজত্ব, আর সমাধি বৈশ্যকে দিলেন মোক্ষ পদ। সেই মায়ের চরণে আমাদের প্রার্থনা, মাগো আমাদের ভোগবাসনা দূর করে দাও মা, কামনা বাসনা নাশ করে দাও মা, তোমার চরণে শুদ্ধা ভক্তি দাও মা, ব্রহ্মজ্ঞান দাও মা, আমাদের কাঁচা আমিত্ব দূর করে দাও মা, পাকা আমিত্বে প্রতিষ্ঠিত করো মা। আমি তোমার ভক্ত, আমি তোমার সন্তান, আমি তোমার সেবক, এই বুদ্ধি দাও মা। আমার ঘর, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, এই বুদ্ধি দূর করে দাও মা। আমার কিছু নয়, সকলই তোমার, সকলই তোমার, আমিও তোমার। আমি কিছু নই, আমি কিছু নই, সব তুমি, সব তুমি, সব তুমি। জয় মা, জয় মা, জয় মা। মায়ের লীলা রহস্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলের নিকটেই দুর্গেয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলেই তার স্তব করেন। মা যোগমায়া রূপে বৈষ্ণবী শক্তি দ্বারা ভক্তের হৃদয়ে ভক্তি জাগ্রত করেন। ভক্তিরস আস্বাদন করান তিনি ভক্তদের। তিনি মা যশোদা পিতা নন্দকে বিশুদ্ধ বাৎসল্য প্রেম আস্বাদন করিয়েছেন।
শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাদের বিশুদ্ধ সখ্য রস আস্বাদন করিয়েছেন। আর শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা সখীদের মধুর রস আস্বাদন করিয়েছেন। আর অভক্তদের নিকটে এই মায়া শক্তি দ্বারা তিনি ভগবানকে আচ্ছাদিত করে রাখেন, যাতে তারা তাকে দেখলেও ভগবান বলে বুঝতে না পারে। যেমন শিশুপাল, কংস, দন্তবক্র ইত্যাদি। যারা ভোগাসক্ত জীব, তারা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে এই ভোগময় দুঃখময় সংসারকেই আপন মনে করে যাতনা ভোগ করে, বারংবার জন্ম মৃত্যুর আবর্তনে পড়ে। সকলই মায়ের ইচ্ছা। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। মাগো, আমাদের শুদ্ধা ভক্তি দাও মা, তোমার চরণে শুদ্ধা ভক্তি দাও। মায়ের তিনটি নয়ন, চন্দ্র, সূর্য, অগ্নি, তার তিনটি নয়ন। ত্রিনয়না মা আমার। তিনটি নয়নে তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু দেখতে পান। সত্যম, শিবম, সুন্দরম সবই দেখতে পান মা। মায়ের বদনমণ্ডল অতীব সুন্দর, উন্নত বদন। তার জিহ্বাটি লাল, লাল রং রজগুণের প্রতীক। জিভটি কামড়ে ধরেছেন দাঁত দিয়ে, দাঁতগুলি শ্বেতবর্ণের, শ্বেতবর্ণ সত্যগুণের প্রতীক। মা যেন বলছেন, সত্যগুণ দিয়ে রজগুণকে দূর করো। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, রজগুণ দিয়ে তমগুণ দূর কর, পরে সত্যগুণ দিয়ে রজগুণ দূর কর, তারপরে শুদ্ধ সত্যগুণ দিয়ে সত্যগুণটাকেও দূর কর, তবেই গুণাতীত অবস্থা। মায়ের মস্তকে এলো চুল, কোমর পর্যন্ত বিস্তৃত, যেন মায়ের পশ্চাৎদেশে একটি জবনিকা দেওয়া রয়েছে। মায়ের পিছন ভাগ অপ্রকাশিত, রহস্যে আবৃত। তার তত্ত্ব সব জানা যায় না। তিনি সৃষ্টির আদি থেকে আছেন, তাই তিনি আদ্যার শক্তি। তিনি সকলকে জানেন, কিন্তু সকলে তাকে জানতে পারেন না। যদি নিজ গুণে কৃপা করে কোনো ভক্তকে জানতে দেন, তবে সেই জানতে পারে মা আমার অনন্ত রহস্যময়ী। মায়ের রঙটি কালো। কালো রং অন্য সকল রঙের বিলয় ভূমি। আদিতে আছেন আদ্যার শক্তি, তাই তার নাম, তাই তাকে কালো বলে মনে হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, কালী কি কালো? দূরে তাই কালো, আকাশ দূরে তাই নীল, কাছে রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল দেখায়, হাতে তোলো রং নাই। ভক্তকবি বললেন, শ্যামা মা কি আমার কালো রে, কখনো নীল, কখনো লোহিত, কখনো পিতরে। মায়ের আমার চারখানি হাত, বাম দিকের উপরের হাতে খড়গ ধারণ করে আছেন। খড়গ ধারণ করে অসুরদের বধ করেন তিনি, ভক্তদের রক্ষা করেন। বাম দিকের নিচের হাতে অসুরের মুন্ড ধারণ করে আছেন, আসুরিক শক্তিকে ভয় দেখাচ্ছেন। অন্যায় করো না, অধর্ম করো না। মায়ের বার্তা হলো, ধর্মের পথে চলো, সত্যের পথে চলো, ন্যায়ের পথে চলো। খড়গ দ্বারা তিনি অজ্ঞান নাশ করে জ্ঞানের প্রকাশ ঘটান। ডান দিকের দুই হাতে বর এবং অভয় মুদ্রা। ভক্তদের বলেন, ভয় নেই, আমি আছি, আমি তোমাদের রক্ষা করব। সকল বিপদ আপদ অমঙ্গল থেকে, রোগ শোক থেকে আমি সকল সময় তোমাদের রক্ষা করব। সকল দৈত্য দানবের ভয় থেকে রক্ষা করব। মা ভই,
আমি তোমাদের বেঁচে থাকবার জন্য শস্য দেব, সম্পদ দেব, তোমাদের সুখের জন্য, আনন্দ দেবার জন্য মনমতো বরদান করব। মায়ের কণ্ঠে নরমুণ্ডের মালা, এই নরমুণ্ডের সংখ্যা 50টি। সংস্কৃতে 16টি স্বরবর্ণ এবং 34টি ব্যঞ্জনবর্ণ আছে। মুণ্ডগুলি এই স্বর এবং ব্যঞ্জনবর্ণের প্রতীক। এই বর্ণমালা থেকেই তৈরি হয় শব্দব্রহ্ম, তাই মুণ্ডমালা শব্দব্রহ্মেরও প্রতীক, সমস্ত মন্ত্রশক্তির প্রতীক। মানুষের সমস্ত জ্ঞান এবং চিন্তার শক্তির কেন্দ্র হচ্ছে মস্তক। মায়ের কণ্ঠে শোভিত মুণ্ডমালা থেকে যেন মা এটিই বলতে চাইছেন, মা বিশ্বের সমস্ত জ্ঞান ও চিন্তার শক্তির আধার স্বরূপা, তিনি সকলের কেন্দ্রবিন্দু। মায়ের বক্ষ স্ফীত, তাতে আছে অমৃত দুগ্ধ। এই অমৃত ধারায় তিনি সমস্ত বিশ্ব সংসারের সন্তানদের পালন করেন, পোষণ করেন। ভক্ত সাধকদের অমৃত লোকে পৌঁছে দেন সন্তান বৎসলা মা আমার। মায়ের কোটিতে আছে কাটা হাতের মেখলা। হাত কর্মশক্তির প্রতীক। মানুষ যে কাজ করে, যদি সেই কাজের ফল কামনা থাকে, তাহলে তাকে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু বরণ করতে হয় আর তার ফল ভোগ করতে হয়। বিবর্ষণা মায়ের কোটিদেশ হাত দ্বারা আবৃত থাকার অর্থ হলো মায়ের গর্ভে রয়েছে জীবের কর্মের ফল। কর্মফল ভোগ করবার জন্য মাই তাদের পুনঃ পুনঃ জন্ম দেন। মা সৃষ্টিকারিণী, সেই সঙ্গে যেন এ কথাটিও বলছেন, যদি জন্ম মৃত্যু না চাও, যদি মুক্তি চাও, মোক্ষ চাও, তাহলে নিষ্কামভাবে কর্ম করো। ফল কামনা শূন্য হয়ে কর্ম করো, কামনা বাসনা ত্যাগ করো, পাপ পুণ্য সব মায়ের চরণে সমর্পণ করো। মাগো কৃপাময়ী, আমার ভালো মন্দ পাপ পুণ্য সব তুই নে মা, আমায় শুধু শুদ্ধা ভক্তি দে, ভক্তি দে মা, ভক্তি দে। মা বিবর্ষণা কেন? মা আদ্যার শক্তি। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তারই রূপ, রূপে রূপে তিনি বিরাজিতা। তিনি অনন্ত অনন্তময়, তার সীমা পরিসীমা নেই। তিনি অসীম, তাই তিনি দিগবসনা, তাই তিনি দিগম্বরী। মা আমার শিবের উপরে দাঁড়িয়ে আছেন। শিব পরম ব্রহ্ম, নিষ্ক্রিয়, তিনি সাক্ষী স্বরূপ, তিনি অনুমোদনকর্তা। তার ইক্ষণে দৃষ্টিদানে মা চঞ্চলা হন, সক্রিয় হন। সৃষ্টি স্থিতি প্রলয়ের নাচন নাচেন মা। মা আমার দিগম্বরী, মহাকালের মনোমোহিনী। মা আমার শ্মশানে থাকেন। মানুষের শেষ আশ্রয়স্থল হলো শ্মশান। সেখানে মানুষের ইহকালের সব অহংকার, অভিমান, দম্ভ, দর্প, ধন মানের পরিসমাপ্তি ঘটে। যেখানে সংসারের সুখ দুঃখের সমাপ্তি ঘটে। মা কোলে তুলে নেন সকলকে সেই শ্মশানে। ভক্ত সাধক তাই বললেন, ওই দেখো শ্মশানে কিবা নিশি দিনে পুড়িতেছে মানুষের সব অহংকার। মা আমার জয়যুক্ত হন, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মা আমাদের শুদ্ধা ভক্তি দাও মা, শুদ্ধা ভক্তি দাও মা। মায়ের আমার রূপের অন্ত নেই। জয়ন্তী, মঙ্গলা কালী, ভদ্রকালী, কপালিনী, দুর্গা, শিবা, ক্ষমা, ধাত্রী, স্বাহা, স্বাধা, এই 10 রূপে তিনি 10 দিক পালন করেন। অর্গলা স্তোত্রে বলা হলো, ওং জয়তং চামুণ্ডে
জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমঃস্তুতে। জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সদা নমঃস্তুতে। দেবী কবচে নবদুর্গার কথা বলা হয়েছে। শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চণ্ডঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, মহাগৌরী, সিদ্ধিদাত্রী এই নবদুর্গা রূপে তিনি বিশ্ব সংসার রক্ষা করেন। অষ্টমাতৃকা ব্রহ্মাণী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, ঐন্দ্রী, যজ্ঞবারাহী, নারসিংহী, চণ্ডিকা বা অপরাজিতা বা শিবদূতী এই অষ্টমূর্তি অসুর নাশ করেন, বিশ্বে শান্তি স্থাপন করেন, মানুষের কামনা বাসনা রূপ রক্তবীজ নাশ করে মুক্তি মোক্ষ দান করেন। মা আমার জয়যুক্ত হন। জয় মা, জয় মা, জয় মা। মা আমাদের শুদ্ধা ভক্তি দাও মা, শুদ্ধা ভক্তি দাও মা, শুদ্ধা ভক্তি দাও। দেখুন, তন্ত্রশাস্ত্রে মায়ের ভজনের উপায় বলেছেন পঞ্চমকার: মধ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন। এই শব্দগুলি আক্ষরিক স্থূল অর্থে ব্যবহার করলে ভুল হবে। বেদে শব্দগুলির প্রকৃত অর্থ নির্দেশ করা হয়েছে। মধ্য কথার অর্থ হল সাধক যখন মায়ের গভীর সাধনে মগ্ন হন তখন সাধকের ব্রহ্মরন্ধ্র থেকে যে সুধা ক্ষরণ হয় তাই হলো মধ্য। সেই সুধারস পান করলে সাধক অমর হন, অমৃতময় হয়ে যান। মাংস ভক্ষণ কথার অর্থ হল বাক সংযম। মানুষ মুখ দিয়ে নানাবিধ অবান্তর কথা, অপ্রয়োজনীয় কথা বলেন, নিন্দা পরসমালোচনা করে, যা সাধকের ভক্তিপথের অন্তরায়, যা মানুষের পুণ্য নাশ করে, পাপ বৃদ্ধি করে। তাই মায়ের ভজনের পথে অগ্রসর হলে বাক সংযম করতে হবে, মিতভাষী হতে হবে, অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করতে হবে। কথা বললে মায়ের গুণকথা বলতে হবে, গোবিন্দের গুণকথা বলতে হবে। এই বাক সংযমই হলো মাংস আহার করা। মৎস্য আহার, মৎস্য আহার করবার কি অর্থ? এর অর্থ হলো এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাস প্রশ্বাসকে জয় করা, প্রাণবায়ু অপানবায়ুকে রুদ্ধ করে প্রাণায়াম পরায়ণ হয়ে কুম্ভক করা। রেচক, পূরক, কুম্ভক এই তিন প্রক্রিয়ার মাধ্যমে যে প্রাণায়াম, সেই প্রাণায়ামের দ্বারা কুম্ভক অভ্যাস করে রজ এবং তমগুণকে নাশ করা এবং শেষে সত্ত্বগুণকেও অতিক্রম করে শুদ্ধ সাত্ত্বিক গুণে প্রতিষ্ঠিত হওয়া, গুণাতীত হওয়া, একেই বলা হয় মৎস্য আহার। মুদ্রা কথার অর্থ কি? আমাদের সহস্রারে পরম ব্রহ্ম বিরাজিত, কোটি সূর্যের মতো তার তেজ, কোটি চন্দ্রের মতো তার স্নিগ্ধতা, তিনি কুলকুণ্ডলিনী শক্তি সমন্বিতা। এই যে জ্ঞান, এই জ্ঞানটাকেই বলা হয় মুদ্রা। আর মৈথুন কথার অর্থ কি? মৈথুন কথার অর্থ হলো যে জীব আত্মাকে সাধন ভজনের দ্বারা পরমাত্মার সাথে মিলিত করে নির্বিকল্প সমাধি লাভ করা। যখন জীবাত্মার সাথে পরমাত্মা মিলিত হন, সাধক যখন নির্বিকল্প সমাধি লাভ করেন, তখন সেখানে শুধু দেখতে পান আনন্দ, আনন্দ আর আনন্দ। আর কোনো অনুভূতি তার অবশিষ্ট থাকে না, না আমি না তুমি, শুধু সেই ভগবান, শুধু সেই আনন্দ, আনন্দ আর আনন্দ। একেই বলা হয় মৈথুন। তাহলে এই পঞ্চম আকারের ভজন প্রকৃত সাধকরা করেন। তারা পরম ব্রহ্মকে জেনে মৃত্যুকে অতিক্রম করেন,
মুক্তিপদ লাভ করেন, মোক্ষপদ লাভ করেন, ব্রহ্মজ্ঞান লাভ করেন। কালিকা উপনিষদে একটি মন্ত্র বলা হয়েছে। এই মন্ত্রটি জপ করলে মানুষ শিবের সমতুল্যতা প্রাপ্ত হন। এই মন্ত্রটি কি? ওং ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণে কালিকে হুং হুং হ্রিং হ্রিং স্বাহা। যারা মাতৃভক্ত তারা এগুলো অভ্যাস করেন এবং এই মন্ত্র জপ করে তারা শিবের সমতুল্যতা লাভ করেন। তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী কালী মাতার তত্ত্ব আলোচনা করলাম। এখন আমরা মায়ের চরণে প্রার্থনা জানাবো। হে মাতা, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব, এই নাও তুমি আমার ভালো, এই নাও তুমি আমার মন্দ, এই নাও তুমি আমার পাপ, এই নাও তুমি আমার পুণ্য, এই নাও তুমি আমার যা কিছু সকল। হে মাতা, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও। হে মাতা, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে মাতা, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দান করো। গোবিন্দ চরণে আমাদের শুদ্ধা ভক্তি দান করো। হরে কৃষ্ণ। জয় মা কালী।